লাভ ক্ষতি অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই বারবার আসে। কি বলেছে প্রশ্নে? বলেছে একটি ঘড়ির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 3/5 অংশ হলে শতকরা লাভ বা ক্ষতি কত তোমাকে বের করতে বলেছে। মানে এ ক্লক ইজ সোল্ড অ্যাট 3/5 অফ ইটস কস্ট প্রাইস, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অ্যান্ড লস তোমাকে বের করতে হবে। তুমি যদি এই টাইপের প্রশ্নগুলোর সমাধান জাস্ট সেকেন্ডের মধ্যে করতে চাও, তাহলে তোমাকে দুটো জিনিস লক্ষ্য করতে হবে এবং মনে রাখতে হবে। কি সেই দুটো জিনিস? প্রথমে তোমাকে দেখতে হবে প্রশ্নটাতে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যে সম্পর্ক দিয়েছে সেটা ভগ্নাংশ আছে কিনা। দেখো এখানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে সম্পর্কটা দেখো ভগ্নাংশ দেওয়া আছে, মানে বলেছে 3/5 অংশ। এটা একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন। তাহলে এটা প্রথমে তুমি লিখে নাও, এই যে লিখে রাখলাম। এবার তোমরা পরে যেটা দেখবে সেটা যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য এই দুটোর মধ্যে কার সঙ্গে এর কথাটা আছে। তুমি দেখো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মানে ক্রয় মূল্যের সঙ্গে এর কথাটা আছে, বিক্রয় মূল্যের সঙ্গে কিন্তু এর কথাটা নেই। তাহলে যার সঙ্গে এর কথাটা থাকবে সে সবসময় হরে হবে, মানে হরে তার মান হবে। তাহলে বিক্রয় মূল্যের মান কোনটা হবে? হরেরটা। তাহলে এটা হবে ক্রয় মূল্য। তাহলে বাকি যেটা থাকলো সেটা কি? সেটা হবে বিক্রয় মূল্য। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বা তুমি জেনেই গেলে যে ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রয় মূল্য 3 টাকা হবে। তাহলে বিক্রয় মূল্য যদি কম হচ্ছে তাহলে তো কি লস হবে? তাহলে এখানে কি হচ্ছে? লস বা ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে? 5 টাকা মাইনাস 3 টাকা, 2 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে শতকরা কত ক্ষতি হচ্ছে? শতকরা ক্ষতি, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। শতকরা বের করতে হবে 100 দিয়ে গুণ করে 5 দিয়ে, 5 গুণ 100, 20 দিয়ে 40, মানে 40%। তাহলে শতকরা ক্ষতি হচ্ছে 40%। কিচ্ছু নেই অঙ্কটাতে, তোমাকে দুটো জিনিস লক্ষ্য করতে হবে যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে সম্পর্কটা ভগ্নাংশ আছে কিনা। হ্যাঁ ভগ্নাংশ আছে। যদি ভগ্নাংশ থাকে তারপরে তুমি দেখবে কি যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এই দুটোর মধ্যে কার সঙ্গে এর কথাটা আছে। আমি দেখতে পাচ্ছি ক্রয় মূল্যের সঙ্গে এর কথাটা আছে। যার সঙ্গে এর কথাটা থাকে সে সবসময় হরেরটা হয়। তাহলে হরে হচ্ছে ক্রয় মূল্য আর লব হচ্ছে বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য ক্রয় মূল্য পেয়ে গেলে তুমি নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছো লাভ না ক্ষতি হচ্ছে। যেটা হবে সেটা বের করবে। যদি বুঝে গেছো, তোমার জন্য একটা প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে যাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে পাশে থাকবে।